মেসেজ সে মেসেজটা হচ্ছে বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারদের জন্য, যেখানে বলা আছে অনেক ধরনের মিটিং। সেই মিটিংয়ের মধ্যে মেন মিটিং হচ্ছে লেখা আছে সাবজেক্টে পড়ুন, মিটিং ইস্যুস রিলেটেড টু সিভিক ভলেন্টিয়ার অবলিক ভিলেজ পুলিশ। অর্থাৎ ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটা মিটিং করা হয়েছে। মিটিংয়ে কী বলা হয়েছে? এ মিটিং ইজ scheduled to be held at 16 hours on 21/2/2024 at CIT Mini Conference Hall, 2nd floor, Bhavani Bhavan. Discussion about the subject mentioned below. A কি বলা আছে? ইন্ডাকশন অফ সিভিক ভলান্টিয়ার ইনটু ওয়েস্ট বেঙ্গল পুলিশ অবলিক জুনিয়র কনস্টেবল। বি কি বলা আছে? ওয়ার্কিং কন্ডিশন অফ সিভিক ভলান্টিয়ার, ট্রান্সফার পলিসি সিভিক ভলান্টিয়ার, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার মেজারেস অফ সিভিক ভলান্টিয়ার্স, সফটওয়্যার ডাটাবেস রিলেটেড টু সিভিক ভলান্টিয়ার্স, এনি আদার রিলেটেড ইস্যু প্লিজ টেক। এটা বলা আছে কি কি ব্যাপারে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে তার মধ্যে জুনিয়র কনস্টেবলে নিয়োগ করা যায় কি না, কীভাবে করা যাবে, সেই নিয়ে একটা আলোচনা হয়েছে। আলোচনার সংক্ষিপ্তভাবে এখানে দেওয়া আছে, বলা আছে আর কি। তবে আমরা যেটা বুঝতে পারছি, যেটা সম্ভাবনা ছিল আর কি, নবান্নর তরফ থেকে বলেছিল কিছু পুলিশের ঘাটতি আছে, অনেক পেপার বা অনেক সোশ্যাল মিডিয়াও দেখতে পাচ্ছি সেরকম কিছু নিয়ে আলোচনা হয়েছে, যদিও সম্পূর্ণভাবে এখনও প্রকাশ করা হয়নি বা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনের কোনো দেওয়া নেই। তবুও এটা বলা যায় যে যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, দীর্ঘদিন ধরে কর্ম করছেন, তাদের জন্য একটা ভালো খবর হতে চলেছে। বিশেষত তাদেরকে পুলিশে নিয়োগ করা হতে পারে। জুনিয়র কনস্টেবল কিছুদিন আগে শুনছিলাম তাদেরকে জুনিয়র হোমগার্ডে নেওয়া হবে, এখন শুনছি জুনিয়র কনস্টেবল, অর্থাৎ ভালোই সুযোগ। সে নিয়ে কিছু কিছু এসপি আর কি তাদের রিপোর্ট মোটামুটি চেয়ে পাঠিয়েছে। তাদের তেমনি একটা রিপোর্ট হচ্ছে এটা, বলা আছে যে all are directed to inform send the database report flowing format in Excel format of civic volunteer of your respective PS by unit. The report should be sent 23/2/2024 by 10টার মধ্যে। ঠিক আছে, এখানে সিভিক ভলেন্টিয়ারদের অ্যাকচুয়াল স্ট্রেংথ কত, ঠিক আছে, প্রত্যেকটা পিএসকে দিতে হবে। এবং সিভিক ভলেন্টিয়ারদের কী কী কাস্ট আছে, ইউআর এসসি এসটি ওবিসি এবি, ইউআর স্পেশাল যারা সিভিক আছেন অ্যাপ্লাইড সিতে, তাদের ইউআর তাদের কী স্ট্রেংথ আছে, এ নিয়ে একটা বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশ একটা মোটামুটি রিপোর্ট চেয়ে ফেলেছে। সেরকম আরও যেসব মেজারমেন্ট শোনা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে মেলদের জন্য প্রায় 160 সেমি হাইট, তাদের চেস্ট হবে 74 সেন্টিমিটার, বাড়াতে হবে 5 সেন্টিমিটার, 79 সেন্টিমিটার হতে হবে। ফিমেলদের জন্য 152 সেমি হাইট হলেই হবে, তাদের চেস্টের কোনো উল্লেখ করা নেই এখানে। তাদের এজ লিমিট কী আছে সেই নিয়েও এখানে একটা সামান্য ছোটোভাবে দেওয়া আছে। তাদের ব্যাকওয়ার্ড ক্লাসেস কত ছাড় পাবেন সেভাবে একটু বলা আছে। তারপর এই যে রিজার্ভেশন পোস্ট, ব্যাকওয়ার্ড ক্লাসেস এসটি এসসি অর্থাৎ শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট বা সরকারি থেকে এক্স সার্ভিসম্যান কেউ যদি থাকে সেই ব্যাপারে একটু বলা আছে, কিন্তু এটা সিভিকদের নাও হতে পারে, এটা সমাজদের হতে পারে। তাও একটা জানিয়ে রাখি, সিভিকদেরও হতে পারে কিছু, এই সিলেবাসটাই হয়তো সিভিক থেকে ইনপুট করা হবে, তার জন্যই পড়া হচ্ছে। দেখুন এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা হবেন, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদেরকে রিক্রুট করবেন আর কি। তাহলে কী কী ফিজিক্যাল মেজারমেন্ট আছে, যেমন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। তাহলে কী করতে হবে, পিইটি হতে আপনাকে 800 মিটার রান 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা ছেলেদের জন্য বিশেষ করে। মেয়েদের জন্য 2.5 মিনিটের মধ্যে 400 মিটার রান,
এটা করতে হবে। তাহলে ছেলেদের 800 মিটার রান 4 মিনিটের মধ্যে, আর মেয়েদের 400 মিটার রান 2.5 মিনিটের মধ্যে। তারপর লেখা আছে অল দোজ হু কমপ্লিট রান টু উইল বি জুনিয়র কনস্টেবল। এটা জুনিয়র কনস্টেবলদের জন্য কমপ্লিট করতে হবে। উপরেরটা কি বলা আছে, অল দোজ হু কমপ্লিটেড রান উইথিন 4 মিটার উইল বি কোয়ালিফাইড ফর দ্য জুনিয়র কনস্টেবল। জুনিয়র কনস্টেবল যারা হবেন তাদের এইটা তাদের কি বলে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের ছিল। তাহলে সেই ক্ষেত্রে যদি সিভিক ভলেন্টিয়ার থেকে জুনিয়র কনস্টেবল নেওয়া হয় তাহলে এইটা একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে ভেরিফিকেশন কিভাবে করা হবে। যারা প্রফেশনালি সিলেক্টেড হবেন, ইন্টারভিউর ব্যাপারটা আলাদা হতে পারে, তাদেরকে কি কি করতে হবে, তাদের মেডিকেল কি পরীক্ষা আছে সে ব্যাপারে এখানে হালকা করে দেওয়া আছে। দেখুন পরিষ্কার বোঝা যাবে না যেহেতু অন্য জায়গা থেকে কালেক্ট করা, তাও বলে রাখি আপনাদের মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে এক্স রে অবশ্যই হবে মাস্ট, ঠিক আছে। কালার বাইনটা দেখা হবে, তাদের 6/6 উইথাউট গ্লাস অর্থাৎ চশমা ছাড়া তাদের দৃষ্টিশক্তি হতে হবে। তাদের ইউরিন এক্সামিনেশন হবে, তাদের আপনার নি আছে কি না, তার হাইড্রোসিল আছে কি না, এসব ব্যাপারগুলো মেডিকেল টেস্টে দেখানো হয় বা দেখা হয় না। তাহলে মেডিকেল টেস্ট গেল, পিইটি গেল, আর পিএমটি তো আগেই বললাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, হাইট, ওয়েট আর চেস্ট। ওয়েটের একটা সামঞ্জস্য আছে, অর্থাৎ সেটাও দেখে নেবেন। রিজার্ভেশন পোস্ট বলতে এসটি এসসি ওবিসি ওদের কিছু ছাড় আছে, ঠিক আছে। বিশেষত এসটি আর এসসিদের জন্য হাইটে ছাড় আছে, গোর্খা বা এসবদের জন্য হাইটে ছাড় আছে। এটা হচ্ছে জুনিয়র কনস্টেবলের ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া মেজারমেন্ট হতে হবে যদি সিভিক ভলেন্টিয়ার থেকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হয়, ঠিক আছে। সামান্য এই ব্যাপার, কিন্তু এটাই কনফার্ম নয় যে এটাই আপনাদের নিয়োগ হবে। কিছু কিছু এসপি অফিস এই ব্যাপারে একটা এক্সেল শিট চেয়ে পাঠিয়েছে, সেই মেসেজটাই দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে যে 21 তারিখে একটা মিটিং হয়েছিল এই সিভিক ভলেন্টিয়ারদের নয়, সেই ব্যাপারে আলোচনা করলাম। যদি পরবর্তী কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং মাই ভিডিও।